এই যে আম নাই গাছের মধ্যে, তো একটা আম পেয়েছি। তো আপনাদেরকে দিতে পারবো না এখানে। যদি অনেকগুলো আম থাকতো আপনাদের জন্য কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতাম। যেহেতু একটা আম আমি খেয়ে নিবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি আমার গ্রামে আসছি। তো অনেকদিন পর যেহেতু গ্রামে আসলাম, ভাবলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমি যেহেতু অনুভব করতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে পানি জমছে। তো এটা আমাদের গ্রামের বনটা দেখাও। তো আমরা এখন এই যে আপনারা দেখতেছেন, ওই দিক দেখো, আপনারা দেখতেছেন ওই যে একটু জুম করো, বন্ধুর মাঝখানে একটা পুকুর দেখা যাচ্ছে বড়। তো আমরা এখন পুকুরে যাব এবং যাওয়ার পথে আর অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা আসি পুকুরটি। এই যে আপনারা দেখেন আমরা ফেক দিয়ে যাচ্ছি কাদা, কাদাগুলো দেখাও। তো শুধু আপনাদের আপনাদের ভালোবাসাই, কেননা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই গ্রামের এই কষ্ট শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় পেয়েছি বিদায় আপনাদেরকে একটু কষ্ট করে বিনোদন দেই। আপনারা সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আরো এই প্রকার ভিডিও চান কিনা। অবশ্যই আপনাদের জন্য যতই কষ্ট হোক আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, তো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন না? অবশ্যই করবেন, আশা করি ইনশাল্লাহ। তো এখন আমরা অন্য আরেক জায়গায় যাচ্ছি, চলো। আমরা যাচ্ছি, অনেক কষ্ট করে আসলাম। এই আপনার বন্ধের মধ্যে কাদা হয়ে গেছে পানিতে। তো এটা হলো আমাদের বোন, এই যে গরু। যারা গ্রামে আসেন তারা গরু দেখতে পাবেন। গত বছর আমি একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে আমি গুড়া নিয়ে আসছিলাম, গুড়া আসছিল ভিডিওর মধ্যে। এবছর আর গুড়া নাই, তো দেখাতে পারতেছি না। ঠিক এই জায়গাটাই, এই যে গরুটা যেখানে দেখতেছেন, এখানে তো গরুটা ছিল। হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। দেখেন কত সুন্দর, আকাশের আবহাওয়াটা কত সুন্দর এবং আকাশের ভিউটা কত সুন্দর। এই যে আজকে তো কিন্তু আবহাওয়াটা মিডিয়াম, অর্থাৎ আবহাওয়াটা এবং আমরা যে বাতাসগুলো আমরা আমাদের শরীরে নিতেছি, অক্সিজেন, ওগুলা আসলে খুবই আরামজনক। এবং এই যে দেখেন এখন শরীরটা অনেক শীতল হয়ে, অবশেষে আপনার অনেক কষ্ট পরে আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে অনেক কষ্ট করে না, 3-4 মাস থাকবে নাকি? ইয়েস, 3 মাস, 3-4 মাস থাকার পরে আবার চলে যাবে। তো এইগুলাতে আবার আমরা চাষাবাদ করবো। তো সবাই, সবসময় একটা কথা বলি, সবাই আমাদের ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনারা শেয়ারও করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং আমরা এখন যাচ্ছি, বড় একটা পুকুর আছে, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আম গাছ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসে গাইস, আমরা চলে আসছি আম বাগানে। তো বর্তমানে এখন আম নাই বলতে সব এই যে এই দিক দিয়ে দেখুন, এই যে আম নাই গাছের মধ্যে, তো একটা আম পেয়েছি। তো আপনাদেরকে দিতে পারবো না এখানে। যদি অনেকগুলো আম থাকতো আপনাদের জন্য কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতাম। যেহেতু একটা আম আমি খেয়ে নিবো ইনশাল্লাহ। আর মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূল। এখানে বাতাসটা খুবই মজা লাগতেছে। এই যে একটা আম আপনাদেরকে দেখাই, আমটা অনেক বড় আম, এই যে দেখছেন, এটা কিন্তু অনেক বড়। আপনাকে খাবেন নাকি আমি খেয়ে নিব? তো এটার মধ্যে যেহেতু কষ, মানে একটু দ্রুত করতে হবে এটাকে। দ্রুত করার পর আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন লাগে ইনশাল্লাহ। এই জামটা অনেক বড়, কিন্তু সবাইকে নিয়ে খাইলে হবে, সারা বাংলাদেশের মানুষ খেতে পারবে আম।
দর্শক, যেহেতু আমের বাগানে আসছি, একটি আম না খেলে কি চলে? অবশ্যই একটি আম খাইতে হবে, পাকনা হোক আর কাঁচা হোক। যেহেতু পাকনা আম শেষ হয়ে গেছে, এগুলা পাকার পথে, পাকে না এখনো। তো একটা আম খেয়ে দেখা যাক কেমন লাগে। টক মিষ্টি। যেহেতু আমি টকটাই অনেক ভালোবাসি, আমাকে আপনি মিষ্টি দিলে আমি খাবো না, কিন্তু আমাকে যে কোনো টক দিবেন আমি একটু বেশি খাই। কেন? কারণ টকটা আমার খুব পছন্দের এবং আমি ছোটবেলা থেকেই খেয়ে অভ্যস্ত। সো অনেক মজা লাগতেছে। আবহাওয়াটা ঠান্ডা, যেহেতু একটু টক আম পাইছি, এটা খাইতেছি, আবহাওয়াটা একটু মানে আমার ভিতরে একটু গরম। আপনার চোখ লাগায় না, আমার পেটে ব্যথা করে। দর্শক, ব্লগ করা আমাদের এখানে যা শুট নেওয়ার হয়ে গেছিল, তো আমরা চলে যাচ্ছি। এই দেখেন আবহাওয়াটা খুবই খারাপ, এই যে আকাশের অবস্থা দেখেন। তো এখানে আর থাকা যাবে না, কারণ এখানে কোনো বাড়িঘর নাই। তো পরবর্তীতে বৃষ্টি আসলে আমাদের খুব কষ্ট হতে পারে, ভিজে যাওয়ার আশঙ্কা আছে। আশঙ্কা বলতে 100% ভিজে যাব যদি বৃষ্টি আসে। তো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সরি, ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন এবং কেমন লেগেছে এটাও জানিয়ে দিবেন। এবং আপনারা এমন সৌন্দর্য ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যতদিন বাড়িতে থাকবো, যদি আপনাদের কমেন্ট পাই, ইনশাল্লাহ এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো আমার ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।